উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে আছেন রৌনক নিয়ন্তা, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রায় সকাল 6:30টার পর থেকেই আসলে শিক্ষার্থীরা আসছেন। তারা অনেকেই ভোট দিয়েছেন। ভোট শুরু হওয়া মাত্রই তারা ভোট দিয়েছেন এবং তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে তারা খুবই উৎফুল্ল এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রতিনিধি হয়ে আসলে যারা কাজ করবে এমন যোগ্য প্রার্থী আসলে যেন নির্বাচিত হন। তো আমরা দেখেছি যে সকাল থেকেই উদয়নের সামনে বেশ শিক্ষার্থীদের ভিড় রয়েছে। তারা অনেকে বন্ধুদের সাথে আসছেন, সবাই মিলে ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে নিরাপত্তা বেশ জোরদার। সকাল থেকেই নিরাপত্তা বেষ্টিত কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই এবং গতকাল কিন্তু ডিএমপি থেকে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে যানবাহন চলাচলের ব্যাপারেও, যেখানে হচ্ছে পলাশী বিভিন্ন আশপাশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ডাইভারশনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি থেকে এই ধরনের বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে বলছেন যে তাদের প্রতিনিধি হয়ে কাজ করবে এমন প্রার্থীকেই তারা চান এবং যেন তাদের আসলে যে অপূর্ণতাগুলো রয়ে গেছে বিগত 6 বছরে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেগুলো আসলে যেন পূরণ করতে পারে বা তাদের হয়ে কথা বলতে পারে এমন প্রার্থী যেন আসলে নির্বাচিত হন। আর আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু নানা ধরনের কিন্তু আসলে জোরদার বা তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই আসলে ভুয়া পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, তাদেরকে কিন্তু সেখানেই প্রবেশদ্বারগুলোতে আটক করা হয়েছে, সেখান থেকেই তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। অনেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সকাল থেকেও দেখেছি যে প্রবেশদ্বারগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে ভেতরে ঢোকার, সেইখানে কিন্তু আসলে কার্ড ছাড়া অর্থাৎ পাস ছাড়া কাউকেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে নানা ধরনের আসলে জেরার সম্মুখীন হতে হচ্ছে। তবে যাদের কার্ড রয়েছে এবং তাদের হল পাস কিংবা যে কোনো ধরনের যদি বিশ্ববিদ্যালয়ের যে কার্ড রয়েছে সেগুলো দেখিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসলে উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বেশ ভিড়। শিক্ষার্থীরা আছেন, বিভিন্ন প্রতিনিধিরা আছেন, শিক্ষকরা আছেন, তারা কিন্তু আসলে খুবই উৎফুল্ল। তারা এই 6 বছর পর নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে একটা প্রত্যাশা কাজ করছে। তাদের মনে হচ্ছে যে তারা একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সবাই খুবই আনন্দিত এবং অনেকেই বলেছেন ভোট দিতে পেরে যে এটা বিগত বেশ কিছু বছর তারা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা কিন্তু আবার ভোটমুখী হচ্ছেন এবং অনেকেই আসলে মনে করছেন যে আগামী সংসদীয় যে নির্বাচন রয়েছে সেটিতে কিন্তু একটি বড় প্রভাব ফেলবে। যে এই যে ভোট বিমুখ হয়ে গিয়েছিলেন তরুণরা, সেই তরুণরা কিন্তু আবারও ফিরছে, কিন্তু এই ভোট দেওয়ার যে প্রবণতা তাদের মধ্যে কিন্তু আবারও সেই উচ্ছ্বাসটা তৈরি হয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আসলে ব্রেইল পদ্ধতিতে কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের কিন্তু ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু এই যারা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে আসলে পড়তে পারেন তারা কিন্তু আসলে এই ভোট কিন্তু তারাও দিতে পারবেন। তবে যারা ব্রেইল পদ্ধতিতে পড়তে পারেন না তারা কিন্তু আগেই নিয়মেই অন্য শিক্ষার্থীর সহায়তা নিয়ে তারা কিন্তু ভোট দিতে পারবেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডাকসু সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেটি নিয়েও কিন্তু আসলে বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া, যেমন গতকাল রাতে কয়েকজন ভেতরে ঢোকার চেষ্টা করেছিল ভুয়া পরিচয় দিয়ে, তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন এবং
এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর অবস্থা আমরাও দেখিনি এবং শিক্ষার্থীরাও বলছেন বেশ সুষ্ঠুভাবেই আসলে ভোট চলছে এবং আশা করা যায় শেষ পর্যন্ত খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবে এই ডাকসু সংসদ নির্বাচন। তো এই ছিল উদয়নের সামনে থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রৌনক নিয়ন্তা।